25 জুন সাউথ ক্যালকাটা ল কলেজ যেখানে একজন আইনের ছাত্রীর গণধর্ষিতা হওয়ার অভিযোগ, আর সেই ঘটনায় সার্কামস্টান্সিয়াল এভিডেন্সেস শুধু নয়, একেবারে টেকনিক্যাল এভিডেন্সও কিন্তু এই নির্যাতিতার বয়ানের সঙ্গে হুবহু মিলে যাচ্ছে। পার্থপ্রতিম ঘোষ আমাদের বিস্তারিত জানাবেন। আর অন্যদিকে প্যানিক অ্যাটাক হয়েছিল সন্ধ্যে 7:30 থেকে 10:50, যখন ওই চরম নির্যাতনের ঘটনা ঘটে। সেই সময় ইনহেলার কিনে আনা হয়েছিল, জেব সেই ইনহেলার কিনে এনেছিলেন, এমনকি রিসিপ্টে ওষুধের দোকানের জেবের নামও রয়েছে। বিস্তারিত জানবো সন্দীপের কাছে, তবে তার আগে এভিডেন্স সংক্রান্ত তথ্য জানাবেন পার্থপ্রতিম ঘোষ। পার্থ, ঠিক যেমনটা একদিকে সিসিটিভি ফুটেজ রয়েছে, অন্যদিকে বয়ান রয়েছে, আদার্স যে টেকনিক্যাল যে এভিডেন্সগুলো, যার মধ্যে মূলত কল ডেটা রেকর্ড, এই সবটা মিলে যাচ্ছে। একেবারে দেখো, একদিকে যেমন গোটা বিষয় অভিযোগ এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কিন্তু যে পারিপার্শ্বিক তথ্য প্রমাণ, ডিজিটাল এভিডেন্স, এই সবটাই কিন্তু তদন্তকারী যেটা পুলিশ সূত্রে আমি জানতে পারি সবটাই মিলে যাচ্ছে। অর্থাৎ অভিযোগকারী যে অভিযোগ করেছেন, যে বর্ণনা করেছেন, যে তার ওপরে যে নৃশংসভাবে একেবারে কলেজের মধ্যে আইন ভাঙার যে ঘটনা ঘটেছিল, সেই নির্যাতন যেটা অভিযোগ করেছেন সেটা কিন্তু মিলে যাচ্ছে। এবং সিসি ক্যামেরা ফুটেজ, প্রথমেই বলবো, প্রায় 7 ঘন্টা সিসি ক্যামেরা ফুটেজ পুলিশ খতিয়ে রেখেছে এবং সেই 7 ঘন্টা সিসি ক্যামেরা ফুটেজে যারা দেখতে পাচ্ছেন অভিযোগকারী যা যা বলেছিলেন, অর্থাৎ যে সময়গুলো উল্লেখ করেছিলেন সেই সময় অনুযায়ী দেখা যাচ্ছে তাকে কিভাবে কলেজের বাইরে বেরোতে বাধা দিচ্ছিলেন যে কলেজের এই অভিযুক্তরা। এবং সেক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে যে কলেজের থেকে যেই অভিযোগকারী সে বেরিয়ে আসার যখন চেষ্টা করছে, মেন গেটে লাগানো যে ক্যামেরা, সেই ক্যামেরা স্পষ্ট করে দেখা যাচ্ছে তাকে দুজন, জেব এবং প্রমিত, তারা হাত ধরে টেনে কলেজের ভেতর দিকে নিয়ে যাচ্ছে। যে ভেতর দিকে যে জায়গায় কখনো তাকে দেখতে পাওয়া যাচ্ছে ইউনিয়ন রুমের দিকে নিয়ে যাচ্ছে, কখনো দেখতে পাওয়া যাচ্ছে যে একেবারে যে সেখান থেকে নিয়ে কলেজের ভেতর দিক, অর্থাৎ যে দিকটা হচ্ছে গার্ড রুম, সেই গার্ড রুমের দিকে টেনে নিয়ে যাচ্ছে। অর্থাৎ সিসি ক্যামেরা ফুটেজ থেকে কার্যত স্পষ্ট যে নির্যাতিতা যেরকমভাবে বাঁচার জন্য বারবার চেষ্টা করছিল এবং বেরিয়ে আসার চেষ্টা করছিল, কিভাবে অভিযুক্তরা তাকে বাধা দিয়েছিল, টেনে একেবারে সিসি ক্যামেরা দেখা যাচ্ছে নিয়ে যাচ্ছে বলে পুলিশ সূত্রে আমরা জানতে পারছি। অন্যদিকে কল ডেটা রেকর্ড, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই কল ডেটা রেকর্ডও কিন্তু পুলিশ মিলিয়ে দেখেছে এবং সেটাও কিন্তু একেবারে অভিযোগকারিনী যে বর্ণনা দিয়েছিল সেই বর্ণনা অনুযায়ী কিন্তু তদন্তকারীদের কাছে গোটাটা স্পষ্ট হয়েছে এবং সবটাই কিন্তু মিলে গিয়েছে বলে আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। একেবারে পার্থ, তুমি আমাদের সঙ্গে থাকো, আমি সন্দীপের কাছেও যাব। তবে ইতিমধ্যেই আপনাদের জানাই যে এই নির্যাতিতার একবার নয়, দুবার মেডিকো লিগাল টেস্ট হয়েছে। প্রথমবার অর্থাৎ 25 জুন যখন এই শারীরিক নির্যাতনের ঘটনা ঘটে, পরের দিন ন্যাশনাল মেডিকেলে তার প্রথম মেডিকো লিগাল টেস্ট হয় এবং গত শনিবার তার দ্বিতীয় মেডিকো লিগাল টেস্ট হয়। জিলাম করঞ্জাই রয়েছেন আমাদের সঙ্গে। জিলাম, দ্বিতীয় মেডিকেল রিপোর্টে কি জানা যাচ্ছে? তোমাকে জানিয়ে রাখবো যে দ্বিতীয় মেডিকেল লিগাল টেস্ট যেটা হয় শনিবার দিন সকালে মেডিকেল কলেজ কলকাতার ফরেন্সিক ডিপার্টমেন্টে হয়। সেখানে এই মেডিকেল লিগাল টেস্ট প্রাথমিকভাবে যারা করেন তারা হচ্ছেন ফরেন্সিক বিশেষজ্ঞ, একজন মহিলা শিক্ষক চিকিৎসক এবং স্ত্রীরোগ বিভাগের একজন মহিলা শিক্ষক চিকিৎসক। এবং ফিজিক্যাল এক্সামিনেশন পর যে অবজারভেশন গুলো আছে তার মধ্যে একটি হচ্ছে তার যে যৌনাঙ্গ, সেখানে ইনজুরি, আঘাতের প্রমাণ তারা পেয়েছেন। তারা শরীরে ঘাড়ের কাছে স্ক্র্যাচিং, আঁচড়ের প্রমাণ পেয়েছেন। তারা শরীরের সামনের দিকে সেখানেও আঁচড়ের প্রমাণ পেয়েছেন। একই সঙ্গে তারা যৌনাঙ্গে যে রক্তক্ষরণ বা রক্তপাত হয়েছে সেরকম প্রমাণ পেয়েছেন। এবং ফাইনালি তারা যেটা অবজারভেশনে লিখেছেন যে একটি যৌন নিগ্রহ হয়ে থাকতে পারে তেমনই তারা ইঙ্গিত পাচ্ছেন, তবে কনক্লুসিভ প্রমাণ পাওয়া যায়নি তেমনটাই তারা লিখেছেন। এবং এর ব্যাখ্যা হিসেবে পরবর্তীকালে তারা যেটা জানিয়েছেন যে যেহেতু ঘটনার এতদিন পরে হয়েছে সেই কারণে তারা কনক্লুসিভ প্রমাণ হিসেবে সেই লেখা লিখতে পারেনি। এছাড়া তারা সোয়াব কালেক্ট করেছেন বিভিন্ন শরীরের বিভিন্ন অংশ থেকে এবং একই সঙ্গে তার যে শরীরে তার চুলের অংশ বা বিভিন্ন জায়গায় যে সোয়াব কালেকশন সেগুলোও করেছেন। আর তোমাকে জানিয়ে রাখবো প্রথম যে মেডিকেল লিগাল এক্সামিনেশন যেটা বৃহস্পতিবার হয়েছিল ন্যাশনাল মেডিকেল কলেজে, সেখানে মেডিকেল লিগাল এক্সামিনেশন স্ত্রীরোগ বিভাগের একজন সিনিয়র রেসিডেন্ট করেছিলেন এবং তার ক্ষেত্রেও এই যে লেখা হয়েছিল অবজারভেশনে যে যৌন নিগ্রহের প্রমাণ পাওয়া গিয়েছে, এরকম স্পষ্ট না লিখলেও তারা লিখেছিল যে যৌন নিগ্রহের একটা সম্ভাবনা রয়েছে, তেমনই তারা সেই মেডিকেল লিগাল এক্সামিনেশনে উল্লেখ করেছিল। এবং সেখানেও শরীরের যে ঘাড়ে যে আঘাতের চিহ্ন, স্ক্র্যাচের চিহ্ন, অ্যাব্রেশনের কথা উল্লেখ করা ছিল। শরীরের সামনের অংশেও আঘাত, অ্যাব্রেশন বা তার স্ক্র্যাচিং এর কথা উল্লেখ ছিল। অর্থাৎ দুটো মেডিকেল লিগাল টেস্টে যে অবজারভেশন সেগুলো প্রায় একই রকম এবং একই সঙ্গে তাদের যে কনক্লুশন, প্রাথমিক কনক্লুশন সেটাও এক, যদিও সোয়াব টেস্টের রিপোর্ট এবং অন্যান্য বিষয়গুলো করবোরেট করার জন্য এখন অপেক্ষা করা হচ্ছে। জিলাম, ধন্যবাদ।